আপনি মুক্তিযোদ্ধা অফিসারদের নেতা হিসেবে আমাদের সব ভোট দিতে বললেন বিএনপিকে। আমি তাকে বললাম, আরে বিএনপি এখন তো জীবন বাঁচাতে হবে, আওয়ামী লীগ তো কবরে চলে গেছে, এখন জামাত যাতে না আসে, এই যুদ্ধবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং 30 লাখ হত্যাকারীদের পাকিস্তানিদের হত্যা করেছে তাদের সেই ওই জামাত যাতে না আসতে পারে, এই জন্য আওয়ামী লীগকে ভোট দিতে হবে। এই সরকার প্রথম থেকেই প্রমাণ করছে এবং প্রতিষ্ঠিত করছে যে আমরা আল্লাহর রাহে আছি। এবং আপনি দেখেন মিস্টার আলী, তুমি এটা আমাদের একটা এই জীবনে দেখে গেলাম মৃত্যুর আগে যে আমাদের সংসদে জিয়াউর রহমানের সুসন্তান কি লিখে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিরাট করে সেই স্পিকারের পিছনে বিরাট করে লিখে দিচ্ছে, বিরাট করে, এত বড় করে। আল্লাহ তার হাত দারাজ করে দিক বাংলাদেশকে ইসলামী ধর্মের পথে রাখার জন্যে এই যে প্রথম সেটা পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা মুক্তিযোদ্ধার মোবারকবাদ জানাই। সারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন মসজিদে আজকে শুক্রবার তারেক রহমানের জন্য মোনাজাত করে দেবেন, বিএনপির জন্য মোনাজাত করে দেবেন। দেখেন জিয়াউর রহমান স্যার ক্ষমতা নেওয়ার পর প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম চালু করেছিলেন, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ এটা শুক্রবার রাষ্ট্রধর্ম করেছিলেন, তার শুক্রবার ছুটি করেছিলেন, তারপরে ইসলাম রাষ্ট্রধর্ম করেছিলেন। আর এতকাল পরে এই জিয়াউর রহমান স্যারের সুসন্তান তারেক রহমান আমাদের মহান সংসদের উপরে বিরাট করে লিখে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা এখানে থাকবে এবং কিয়ামত পর্যন্ত তার জন্য এই দেশের মানুষ দোয়া করবে, এই সংসদের মানুষ দোয়া করবে। এই সরকারের যে সমস্ত প্রতিশ্রুতি ছিল তারেক রহমান সাহেব 1 by 1 প্রতিশ্রুতি পালন করছেন। আমরা মুক্তিযোদ্ধারা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছি, ভোটের আগেও সমর্থন দিয়েছিলাম। ভোটের আগে আমরা বলেছিলাম যে জিয়াউর রহমান স্যারের এই দল এটা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধে যত মুক্তিযোদ্ধা এই দলে আছে আওয়ামী লীগ কিন্তু অত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ দলেও ছিল না। এই দলে বীরত্ব বীরবিক্রম বীরপ্রতীক অনেক অনেক বেশি। তো এই দলকে আমরা সমর্থন দিয়েছিলাম এবং আমরা ভোটদানে সারা দেশবাসী উৎসাহিত করেছিলাম, বলছিলাম ভোট দিতেই হবে। এমনকি গোপালগঞ্জের একজন সভাপতি নজরুল আমাকে ফোন করে বলছে, হ্যাঁ আপনি মুক্তিযোদ্ধা অফিসারদের নেতা হিসেবে আমাদের সব ভোট দিতে বললেন বিএনপিকে। আমি তাকে বললাম, আরে বিএনপি এখন তো জীবন বাঁচাতে হবে, আওয়ামী লীগ তো কবরে চলে গেছে, এখন জামাত যাতে না আসে, এই যুদ্ধবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং 30 লাখ হত্যাকারীদের পাকিস্তানিদের হত্যা করেছে তাদের সেই ওই জামাত যাতে না আসতে পারে, এই জন্য আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তারা বললো দেবো না, কিন্তু পরবর্তীকালে ইলেকশনের পরে সে আমাকে জানিয়েছে যে আমরা বলছিলাম ভোট দিব না, কিন্তু 30-40 ভাগ ভোটার ঘর থেকে বেরিয়ে গেছে এবং তার ধানের শীষে সিল মেরে দিয়েছে। সুতরাং এই ধানের শীষের সরকারের যে শুরু হচ্ছে এটা আমাদেরও, আমরা আনন্দিত, মুক্তিযোদ্ধারা আনন্দিত। মুক্তিযোদ্ধারা যে কোনো উপায়ে এই সরকারের সমর্থনে থাকবে, সরকারকে রক্ষায় মুক্তিযোদ্ধারা দরকার হলে জীবন দেবে এবং এই সরকারের সাফল্যে আমরা সাফল্যমণ্ডিত হব নিজেরা এবং এই সরকারের গৌরবে আমরা গৌরবান্বিত হব। এই সরকারের কোনো কিছু ক্ষুণ্ণ হলে আমরা মনে ক্ষুণ্ণ হব। আমরা দেখলাম বিরোধী দল বয়কট চুপ্পুরকে বক্তব্যকে ঘিরে তারা সংসদ বয়কট করেছে, এ বিষয়ে এটা আলী তোমাকে বলি, এই সংসদীয় পার্লামেন্টের ইতিহাসে সারা বিশ্বব্যাপী ওই বিরোধী দল ওয়াকআউট করে, হট্টগোল করে। আমি ওই চুপ্পু সাহেবের বক্তৃতার সময় ওরা ডিস্টার্ব করেছে, এর আগেও আমি দেখেছি অন্যরা ডিস্টার্ব করেছে। এটা একরকম সংসদীয় রীতিনীতির অভ্যন্তরে এটা পড়ে, কিন্তু তারা অনেক বাড়াবাড়ি হয়েছে। বিশেষ করে আমি বলবো জামাত ইসলাম, তোমরা কিন্তু কালকে সংসদে জাতিসংঘের সময় দাঁড়াও নাই, এটা কিন্তু মৃত্যুদণ্ডের দণ্ডপ্রাপ্ত আইন, কিন্তু এটা জাতিসংঘের প্রতি অবমাননা করা
একমাত্র দণ্ড মৃত্যুদণ্ড। আমি সুনিশ্চিত দে উইল কাম হোয়েন ইউ উইল ফেস দিস কনসিকুয়েন্সেস। আপনি কি মনে করেন এই সরকার 5 বছর পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই 5 বছর বন্ধু করতে পারবে। কেননা আমাদের লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন্ডিয়া, তারাও চায় যে এখানে লেট ডেমোক্রেসি ওয়ার্কস আর লেট ডেমোক্রেসি কন্টিনিউ আর লেট ডেমোক্রেসি সার্ভাইভস, লেট ডেমোক্রেসি লিভস ইন বাংলাদেশ। সুতরাং তারা যে কোনো উপায়ে এটা তারা সমর্থন দিবে এবং তারা চায় যে বাংলাদেশে লেট ডেমোক্রেসি বি নারিস্ট ইন বাংলাদেশ। এবং আমার সাথে তাদের যোগাযোগ আছে, তারা এটা বলেছে যে হোয়াই নট ইন বাংলাদেশ। এবং তারা একথা বলছে যে বিএনপি ইজ এ ডেমোক্রেটিক পার্টি। আমাকে ভারতের শীর্ষ নেতারা বলেছে যে বিএনপি ইজ ডেমোক্রেটিক পার্টি, উই শ্যাল গিভ অল কাইন্ড অফ ব্লেসিংস অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার, উই উইল ডু বিজনেস উইথ উইন উইন। এবং আমি বিএনপি নেতাদের সাথেও দু একজনের যোগাযোগ হয়েছে, তারাও বলছে ভারত আমাদের সাথে উইন উইন করলে ডেফিনেটলি ভারতের সাথে আমাদের কোনো নাই, কোনো মতভেদ নাই, কোনো দ্বিধা নাই। তবে তারা হাসিনার সময় যেভাবে হাসিনাকে একটা পুতুল সরকার চালিয়ে ওঠা হবে না, আমাদের সময় আমাদের ইকুয়াল পার্টনারশিপ চালাতে হবে। এবং ভার্মা সাহেবের সাথে গত পরশুদিন কথা হয়েছে, দেখা হয়েছে। ভার্মা এক্সেলেন্সি ভার্মা বলল ঠিক আছে, আমরা তো উইন উইন করবো। নতুন গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, উই শ্যাল ওয়ার্ক টুগেদার উইথ দেম উইথ সেম স্ট্যাটাস। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের
সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা